সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকে এই নিমারপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার হযরত মাওলানা আবরারুল হক আছে। আমি হযরত মাওলানা আবরারুল হক আসিফকে কোরআন এবং হাদিসের আলোকে তাকরীর পেশ করার জন্য সনির্বন্ধ অনুরোধ করছি। সেই সঙ্গে যারা শ্রোতা মণ্ডলী রয়েছেন, আপনারা প্যান্ডেলের মধ্যে এসে বসে পড়ুন এবং আমাদেরকে সাহায্য সহযোগিতা করুন। সম্মানিত উপস্থিতি, আমরা কেউ বিশৃঙ্খলা করবো না, যেহেতু অসংখ্য তরুণ যুবকরা রয়েছে। আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রাখছি, আমরা মনোযোগের সাথে, যেহেতু কোরআনের মাহফিল, এখানে কেউ বিশৃঙ্খলা করবো না। আদবের সাথে কথাগুলো শুনে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক কামনা করছি। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা আবরারুল হক আছে। আর আমাদের মধ্যে এক্ষুনি উপস্থিত হয়ে আছে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ তানভীর রেজা সৈকত। আমি মোহতারামকে মঞ্চে এসে তার কথা বলার জন্য সনির্বন্ধ অনুরোধ করছি। এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব তানভীর রেজা সৈকত। কোনো কথা হবে না ভাই, 2 মিনিট শুধু সালাম বিনিময় করে কথা শেষ করবেন। আমরা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব তানভীর রেজা সৈকত। আমি মোহতারামকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সনির্বন্ধ অনুরোধ করছি। এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব তানভীর রেজা সৈকত, চেয়ারম্যান ট্রপিক্যাল হোমস লিমিটেড। নিমারপাড়া বাসীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অত্যন্ত কষ্ট করে এই রাতের বেলা এই মাহফিলে আপনারা সবাই এসেছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আমি মনে করি যে আমরা নিমারপাড়াবাসী, আমরা যারা আছি, আমাদের যে ঐক্যবদ্ধ থাকা এবং এই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আজ এই ঈদগাহ মাঠ আমাদের নিজস্ব হতে পেরেছেন, এটা আমি মনে করি আপনাদের এবং আমাদের সবার যৌথ সাফল্য। আমি খুব বেশি বক্তব্য না দিয়ে আমাদের এখানে একজন অত্যন্ত সম্মানিত একজন ইসলামিক স্কলার এসেছেন, আমি ওনাকে যথেষ্ট বেশি স্পেস দিচ্ছি এবং আমি মনে করি যে আমি আপনারা সবাই আজকে আমাদের এই ছোট্ট একটি অনুষ্ঠানে অংশগ্রহণ নিতে পারে আমি নিজেও গর্বিত। এবং আপনারা সবাই আপনাদের নিজেদের পক্ষ থেকে যে যেখানে চেয়েছেন, আপনারা নিজেরা আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠায় যতটুকু সম্ভব আপনারা কন্ট্রিবিউট করার চেষ্টা করেছেন। তো পরিশেষে আমি একজনের নাম উল্লেখ না করলেই নয়, যাকে আপনারা সবাই চিনেন, যিনি গত বছর এই মাসেই আমাদের ছেড়ে চলে গেছেন, আমার পিতা ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম, যাকে আপনারা হয়তো এখানে সবাই কান্না ডাক্তার হিসেবে চিনতেন। তো উনার একটা স্বপ্ন ছিল যে ঈদগাহ মাঠ, এবং উনার একটা প্রতিজ্ঞা ছিল যে এটা তিনি বাস্তবায়ন করেই ছাড়বেন। তো যাই হোক, আজ আমি খুশি যে উনি নেই, কিন্তু উনার জায়গায় আমি সঠিক এবং সুস্থ সময় মতো এবং সর্বোপরি আপনাদের সকলের সহযোগিতায় এই ছোট্ট প্রয়াসটাকে আজ সাফল্যে বাস্তবায়ন করতে সক্ষম হলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে। নিমারপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে আমরা তাদেরকে অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা আবরারুল হক আসিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, আমি সবাইকে আবদার রাখবো
অনুরোধ রাখবো, সামনে এবং বামে সবকিছু ঠিকঠাক আছে। ডানে যারা কথা বলছেন, না না, এই কে কথা বলছে এখানে? এই যে, এই তোর বিয়ে হবে না কিন্তু। এই চিন্তা করো কি সাহস তার, শ্বশুর বাড়িতে আসছে মনে হয়। বেটা চুপ করে বসে থাকবেন প্রিয় ভাইয়ের। হবে না, মজার জায়গায় মজা, আমরা মজা করতে আসি নাই, আমরা নিজের আত্মশুদ্ধি করতে এসেছি, আমরা ইমানটাকে মজবুত করতে আজকের এই শিবগঞ্জের মাহফিলে এসেছি। আমি সবাইকে আবদার রাখবো, আমি যেন এক্সট্রা আর কোনো নয়েজ ডানে বামে সামনে থেকে না পাই। আমি সালাম দিচ্ছি, আপনারা আমাকে জবান থেকে দিল খুলে আওয়াজ দিয়ে প্রমাণ করবেন। বগুড়ার সন্তানরা যখন কথা বলে বিড়ালের মতো ম্যান ম্যান করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে তারা কথা বলতে জানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد لكل أمة أجل
إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নিমারপাড়া ঈদগাহ মাঠের উন্নয়ন প্রকল্পে আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিল, এটা আমাদের স্বপ্নের মাহফিল। অনেক কষ্টের, অনেক দিনের অপেক্ষার পরে আজকের এই মাহফিলটা আমরা পেয়েছি। বিশ্বাস করেন, মিডিয়ার ভাইরা রেকর্ড করছে, এটা আজকে আপনারা 2000-3000 মানুষ সরাসরি দেখতে পাচ্ছেন আমাকে। বিশেষ করে যুবকরা এটা ভালো বুঝবে, এটা কিন্তু আগামীকাল কোটি কোটি মানুষ দেখবে, তাই না বলো যুবক ভাইরা? তো আমরা চাই আজকের নিমারপাড়ার মাহফিলটা পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। আমরা কি চাই না সবাই? তাহলে এখন যে পরিবেশটা আছে, দোয়া পর্যন্ত এই পরিবেশটা আমাদের দরকার। আমরা যেন চুপ থাকি, পিনপত নীরবতার মাধ্যমে আজকে আমরা সর্বসেরা কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। সভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ সুলতান মাহমুদ পারভেজ, ম্যানেজার যমুনা ব্যাংক শেরপুর। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে যেন নেক হায়াত দান করে, পড়েন সবাই আমিন। সহ সভাপতি আছেন আলহাজ মোহাম্মদ সালামত প্রামাণিক, তাই না? সভাপতি নিমারপাড়া কেন্দ্রীয় জামিয়া মসজিদ। উনি কি এসেছেন না? কোথায় আছেন? কোথায় আপনারা? মাশাআল্লাহ, আমার আব্বা জান মাশাআল্লাহ 100 পার হয়ে গেছে। এই বগুড়াবাসী, এটা কিন্তু আমি কখনো আগে দেখি নাই। আমার আব্বা জানের বয়স 100 পার, বাট স্টিল হি ইজ দেয়ার। এখনো তিনি এখানেই বসে আছেন। এটা আল্লাহর রহমত ছাড়া কিন্তু কখনো সম্ভব নয়। আমরা কলিজা ভরে দোয়া করি আমার আব্বা জানকে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করে। এটা বগুড়ার সাউন্ড আমিন হয় না রে বা, জোরে বলুন সবাই মিলে আমিন। আমাদের আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন মাওলানা নুরুল ইসলাম সিরাজি কুড়িগ্রাম। বেসিক্যালি 2 জন মানুষের জন্য ডেট রাখা, তার মধ্যে উনি একজন, এবং কথায় কাজে আমানতে 100-100 পাক্কা। এবং ওনার পাক্কা হওয়ার পেছনে আমার যুবক ভাইয়েরা আছে। এলাকার যুবকদের কথাও এক, কাজও এক। টাইম যা দিয়েছে সেই টাইমে আমাকে উঠাই দিয়েছে। তবে একটু আমাদের অতিথিবৃন্দের জন্য একটু কম বেশি হয়ে যেতে পারে, ইটস নট আ বিগ ডিল। ভালোবাসলে স্যাক্রিফাইস করা জানতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। তো এগুলো আমরা কোনো গায়ে মাখাবো না। আমার প্রিয় ভাইকে যেন আল্লাহ তাআলা দ্বীনের দায়ী হিসেবে কবুল করে, পড়েন সবাই আমিন। আরো কথা বলেছেন আমার অনেক ভাই আছেন যারা অতিথি হিসেবে কথা বলেছেন, এবং আমরা আজকে আমাদের প্রধান অতিথি সাহেবকে পেয়েছিলাম, জনাব মোহাম্মদ তানভীর রেজা সৈকত। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাকেও যেন নেক হায়াত দান করে, এবং ওনারা মেবি ওনার বাবার ডাক্তার আমি শুনলাম। আমি দোয়া করি ওনাদের সমস্ত খেদমতকে যেন আল্লাহ জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল করে, পড়েন সবাই আমিন। আরো আছেন জনাব মোহাম্মদ ফাহাদ আল হাসান সুহাস, আরো আছেন জনাব মোহাম্মদ সাজ্জাদুল করিম শাহিন, আরো কথা বলেছেন আলহাজ মোহাম্মদ শাহ আলম সরকার, খতিব বিহারপুর কেন্দ্রীয় জামে মসজিদ,
আরো কথা বলেছেন আলহাজ মোহাম্মদ মাহবুবুর রহমান খন্দকার, খতিব মাসপাড়া কেন্দ্রীয় জামিয়া মসজিদ। যতটুকু নাম পড়া যায়, আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। এখন আমরা এক বাক্যে দোয়া করব অ্যান্ড মুভ অন টু দি নেক্সট। আমরা আলোচনার ভূমিকায় চলে যাব। আমি জাস্ট দোয়াটা বলে শেষ করব, আপনারা আওয়াজ করে আমিন বলবেন। আমার দোয়াটা হলো এইরকম: আজকের এই নিমারপাড়া ঈদগাহ মাঠের মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যুবক ভাইয়েরা, মুরব্বীরা, এলাকাবাসী, মায়েরা, বোনেরা, যারাই হাত বাড়িয়ে দিয়েছে সহযোগিতা, চাই মেধা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, আজকের এই মাহফিলকে ওয়াসিলা করে আল্লাহ যেন আমাদের সবাইকে মৃত্যুর পরে আজকের মতো, আজ যেমন আমরা মেহমান হতে পেরেছি কোরআনের বাগানে, আল্লাহ যেন আজকের মতোই সবাইকে জান্নাতুল ফেরদাউসে মেহমান হিসেবে কবুল করে নেন। বগুড়াবাসী, শিবগঞ্জবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে চেনেন নাকি আগে থেকে? ফেসবুকে দেখেছেন তাই না? আজকে বগুড়ার মাহফিলে এত শান্তিপূর্ণ উঠলাম, বাবার বাবা, ইটস জাস্ট লাইক এ ড্রিম। ছেলে পেলে যে ধাক্কা মারে, আমি যাই একদিকে, টুপি যায় একদিকে, কোটি যায় আর একদিকে। আমার বগুড়ার মাহফিলে এমনও হয়েছে, আপনারা শুনবেন হাসলে, আমাকে ধাক্কা দিয়ে ফেলায় দিয়ে শুয়াই দিয়েছে এবং শুয়ে থেকেই সেলফি তুলতেছে। এটা এই বগুড়ার মাটির কাহিনী আপনাদেরকে বললাম। এটা আসলে কাউকে ধমক দিয়ে তো লাভ হবে না, ভালোবাসার জোয়ারটা কখনো আটকে রাখা যায় না, তাই না যুবক ভাইরা? ভালোবাসা কোনো বাধা মানতে চায় না। তো আজকে কিন্তু খুব শান্তিপূর্ণ ভাবে, বলতে গেলে একদম আস্তে আস্তে উঠে গেছি, শৃঙ্খল ভাবে, ওরকম ধাক্কা ধাক্কি হয় নাই। তাই আমার মুড ভালো, ওয়াজও হবে ভালো, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি ভূমিকায় দুই একটা কথা না বলে পারছি না। ভূমিকার কথাগুলো শেষ হলেই আমরা কোরআন থেকে আলোচনা করব, আর ভূমিকার কথাটাও আউট অফ কোরআন হবে না। প্রথম কথা, আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই বগুড়াবাসীর কাছে, এটা আমার প্রশ্ন। যদি উত্তরটা বুঝে আসে দিবেন, কারণ উত্তরটা এত সহজ যা বলার কোনো ভাষা আমার কাছে নাই। মুরব্বী আব্বা যান, আমি আপনারে ভালোবাসি। আব্বা, আপনি আমার বাবার মতো, আপনি আমার দাদার মতো, আপনি আমার নানার মতো, আপনার আমার আপন রক্তের মানুষ। যুবকরাও যেমন উত্তর দিবে, আমার মুরব্বীরাও তেমন উত্তর দিবে। আমি প্রশ্ন করছি, মনের জ্বালা দূর করতে চাই? এই যে চাই বলতে ভয় পেয়ে গেছে। আচ্ছা, আর একবার প্রশ্ন করছি, এবার উত্তর যেন কমে না যায়, আসতে না হয়। মনের জ্বালা দূর করতে চাই? মনের কষ্ট দূর করতে চাই? মুখে কি অলওয়েজ একটা মুচকি হাসি রাখতে চাই? আর একটা প্রশ্ন করি, আলোচনার সামনের দিকে এগিয়ে যাব। জীবনে কি আমরা শান্তিমূলক একটা জীবন চাই? মাথায় রাখবেন, শান্তি আপনাকে ব্রিটিশ আইন দিবে না, শান্তি আপনাকে কোনো খ্রিস্টানের কোনো কিতাব দিবে না। শান্তি দিবে একটা কিতাব, কিতাবটার নাম আল কোরআন। এই যে আমার হাতে কিতাবটা দেখতেছেন, এটা আমাদের কলিজা, এটা আমাদের হার্ট, এটা আমাদের আত্মা, এটা হচ্ছে ইটস আ কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের জীবনের বিধান হবে আল কোরআন থেকে। আচ্ছা, কোরআনকে যদি আপনি বলেন যে কোরআন, আমার মনে অনেক জ্বালাগো কোরআন, তুমি একটু কিছু বলে দাও যেন আমার জ্বালাগুলো দূর হয়ে যায়। আমি কোরআনকে বলছি এক্সাম্পল, উদাহরণ হিসেবে। আচ্ছা কোরআন, তুমি আমাকে একটু বলো তো আমি শান্তিপূর্ণ ঘুম দিব কেমন করে? আচ্ছা কোরআন, তুমি আমাকে এমন কিছু কথা বলে দাও যে কথাগুলো শুনলে আমার মনে কষ্ট বলতে কিছুই থাকবে না। যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, তাহলে কোরআন আপনাকে প্রথম জবাব দিবে সূরাতুল বাকারা 286 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't test anybody beyond their power. আল্লাহ বলছে, এই বান্দা, তোর জীবনে যে কষ্ট তুই পেয়েছিস, যে আঘাত তুই পেয়েছিস, ওই আঘাত সহ্য করার ক্ষমতা, সেই আঘাত মেনে নেওয়ার ক্ষমতা আমি আল্লাহ তোর ভিতরে আগেই দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? তো মানে কি, যত কষ্ট আমার এবং আপনার জীবনে আছে, আমাদের জীবনে এমন কোনো কষ্ট নেই যেই কষ্ট আমাদের সাধ্যের বাহিরে। বরং যেই কষ্ট আমরা সহ্য করতে পারবো, সেই কষ্ট আমাদের জীবনে পরীক্ষামূলক দিয়েছে একজন। এবার আওয়াজটাই সবার, বলেন সবাই, তিনি কে?
এই তো শিবগঞ্জের বগুড়ার সাউন্ড পেয়েছি। আরেকবার বলেন সবাই, তিনি কে? আল্লামা ইকবাল, যিনি পাকিস্তানের একজন টপ ফেমাস উর্দু কবি, যার কথা, যার ভাষা এত চমৎকার, যদিও বা উর্দু ভাষা, বাট বাঙালিরা শুনলেও আয়াতের এবং তর্জমা, কবিতার তর্জমা বুঝে যায়, এত মারাত্মক সুন্দর তার কথা। আল্লামা ইকবাল এই আয়াতকে নিয়ে একটা কথা লিখেছেন, আমি জাস্ট উর্দুতে কোট করছি, আশা রাখবো বাংলা তর্জমা করার আগেই আপনারা অর্থ বুঝে যাবেন। আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी रब के तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नेमत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, जब तुझे दुआ करना हो तो उसी के पास कर, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। এবার বলেন ঠিক আছে কিনা? আল্লামা ইকবাল লিখেছেন, রাতের পরে দিন যেমন চলে আসে, কষ্টের সাথে সুখও তেমন চলে আসে। সুখে দুঃখে কষ্টের কথা বউকে আগে বলতে যেও না, বন্ধুকে আগে বলতে যেও না, বাবা মাকে আগে বলতে যেও না। কষ্টের কথা যেই বান্দা আল্লাহকে বলে, আল্লাহ বলছে আমি আমার বান্দার জন্য একাই যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ পড়বেন না আমি আপনারা? وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছে তুই যদি আমারে ভরসা করতে পারিস, সুবহানাল্লাহ যেন আসতে না পড়েন, আমি তর্জমা বলছি, আপনারা জাস্ট কলিজা দিয়ে একবার সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহ বলছে তুই যদি আমাকে ভরসা করতে পারিস যে আল্লাহ আমার সাথে ছিল, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে থাকবে, বান্দারে তোর কাউকে লাগবে না রে বান্দা, আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। আরে থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অতএব শেষ কথা বলি, আমার মূল তাফসিরে যাব, শুধু আপনাদের পালা, আপনারা পারফরমেন্স করবেন। সুখে দুঃখে কষ্টে একটা বাক্য বারবার 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 করব। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। 60 ভাগ আওয়াজ এসেছে, 40 ভাগ এখনো বাকি আছে। আচ্ছা, আরেকবার লেটস গিভ ইউ অ্যানাদার চান্স। আরেকবার বলছি, পড়েন সবাই আলহামদুলিল্লাহ। আরেকবার পড়েন কলিজা দিয়ে, মন থেকে আলহামদুলিল্লাহ। এবার আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। আরেকবার আল্লাহ। তুমি আমাকে, মাশাআল্লাহ, আওয়াজ তো বাঘের বাচ্চার মতো আওয়াজ আসতেছে। আরেকবার বলেন, আমাকে যা দিয়েছ, যতটুকু দিয়েছ, আল্লাহ রে, ও আমার আল্লাহ, আমার আজ থেকে, ওদিকে আওয়াজ বেশি, এদিকে একটু কম পাচ্ছি। আরেকবার, আজ থেকে কোনো অভিযোগ নেই। আল্লাহ তুমি যা দিয়েছ তাতেই আমি খুশি হয়ে
পড়ছি আলহামদুলিল্লাহ। এই আমি যদি বলি আল্লাহ তুমি যা দিয়েছো তাতেই খুশি, কষ্ট দিলেও খুশি, শান্তি দিলেও খুশি, তাহলে জীবনে অশান্তি বলতে কি আর কিছু থাকে? আসুন আমরা একটু জেনে নেই আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তুলুন। বউ আছে বাড়িতে, একটু হাত তুলুন। আচ্ছা, আপনাদের বউ আছে, হাত নামান। খুব শান্তিতে শীতকালে আপনারা আছেন। আচ্ছা, বিবাহিত ভাইরা হাত নামান। এবার হতভাগা যারা, বুকে জ্বালা যাদের বউ নাই, গরিবরা, সিঙ্গেলরা হাত তোলো সবাই। সিঙ্গেলরা ইন্নালিল্লাহ, তোমাদের কারো বউ নাই? আর একটু জোরে বলো, বউ নাই? আল্লাহ তুমি সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও। পরের সময় আমিন। বগুড়ার এক মাহফিলে কেন যেন মুখ ফুসকে আমার বের হয়ে গেছিল যে শীতকালে যার বউ নাই তার জীবনে আসলে কিছুই নাই। যুবক ভাইরা বলো, এই শীতকালে চাদর দিয়ে, কম্বল দিয়ে, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। যুবকদের ঘরে ঘরে বউর দরকার। যুবক ভাইরা আমার, এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। আল্লাহ তুমি যুবকদেরকে বউ দিয়ে দাও। যে আমিন বলে নাই ওই শালা বউ পাবে না। বলেন সবাই মিলে আওয়াজ করে আমিন। আচ্ছা, আমরা 3টে তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাই। বিবাহিত ভাই যারা এসেছেন একটু কাশি মারান তো। মান সম্মান রাখেন আমার আজকে। সিঙ্গেলরা তোমরা চুপ থাকবা, তোমাদের টাইম এখনো আসে নাই। ইটস কামিং ভেরি সুন। বিবাহিত ভাইরা হাসি বন্ধ, একটু গলাটা ঠিক করে কাশি মারেন। আওয়াজটা মোটামুটি ভালো, খারাপ না আছে। বিবাহিত ভাইরা আমি আসিফ হুজুর বলবো লিল্লাহি তাকবীর, আপনি শুধুমাত্র বলবেন আল্লাহু আকবার। আমি নাম্বার দিব যে আসলে কারা কত নাম্বার পেয়েছে আজকের এই শিবগঞ্জের বগুড়ার মাহফিলে। বিবাহিত ভাইরা তাকবীর দেন আমার সাথে, লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 65। আচ্ছা, বিবাহিত ভাইরা পেয়েছে 65। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা একটু কাশি মারো দেখি সবাই। আল্লাহ তুমি দেখবা কে জিতবে। সিঙ্গেলরা আমি বলবো লিল্লাহি তাকবীর, তোমরা শুধুমাত্র বলবা আল্লাহু আকবার। তোমাদের গলার সাউন্ড প্রমাণ করবে কারা মূলত জিতেছে আল্লাহর স্লোগান দিয়ে। সিঙ্গেল ভাইরা হাসি বন্ধ, বি সিরিয়াস, বি অ্যাক্টিভ, বি এনার্জেটিক and be a powerful man. লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন। আব্বাজান আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। আজকে বলতে গেলে আমার যুবক ভাইয়েরা 95 নাম্বার পেয়ে পাস করেছে। বউ নাই তো গায়ে অনেক জ্বালা, ওই জ্বালাটা আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে বের হয়ে এসেছে। এবার আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে এমন জোরে তাকবীর দিবেন যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক বগুড়াবাসীর আওয়াজ কত বেশি আছে আজকে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। সরি, ইউ হ্যাভ মেড এ মিস্টেক। আপনারা ভুল করে ফেলেছেন। এই যে কে বলেছেন সংসদে, ইউ আর রাইট ম্যান, হি ইজ অ্যাবসলিউটলি রাইট। আমরা বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো। ঘরে ঘরে বহু হয়েছে, এবার কোরআনটা আমরা মসজিদ মাদ্রাসায় নয় পার্লামেন্টে আমরা কোরআন দেখতে চাই। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, শিবগঞ্জবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পরের সময় আমিন। মাথাটাকে ঠান্ডা করেন, আমি 1 থেকে 3 গুনছি। এর মাঝে পুরো পরিবেশ থাকবে চাতক পাখির মতো, সবার চোখ আমার দিকে, আর কোনো এক্সট্রা সাউন্ড আমাদের কানে আসবে না। আমি 1 থেকে 3 গুনছি। 1। কথা কে বলছে এদিকে? না, কথা হাসি 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 দাও লাগবে না, আমরা সিরিয়াস হয়ে প্রসিড করতে চাই।
2 আস্তাগফিরুল্লাহ 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 3 পিনপত নীরবতা চলে এসেছে। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হিয়ার আফটার, পরকালের জীবন। এবার আপনাদের পালা, বলেন আজকের আলোচ্য বিষয় কোরআন থেকে দুনিয়ার জীবন না পরকালের জীবন? তোমরা খুবই অ্যাক্টিভ, আপনারাও অ্যাক্টিভ হয়ে যাবেন, নট আ বিগ ডিল। আরেকবার প্রশ্ন করছি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আমি কিছু প্রশ্ন করছি, আপনারা উত্তর দিবেন যদি আপনার মেধায় কোলায়, যদি আপনার উত্তর জানা থাকে তবে। বগুড়াবাসী বলেন তো সবাই, এখন আমরা যেই জীবন যাপন করছি, যেই জীবনে এখন আমরা আছি, এটা কি পরকালের জীবন নাকি দুনিয়ার জীবন? এবার আমাকে উত্তর দিবেন, আসল প্রশ্নের উত্তর। বলেন তো সবাই, দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? 30 নম্বর পারা সূরাতুদ দুহা 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনকে উত্তম বানাই নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটা সেরা আসল উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ দুনিয়ার চাইতে উত্তম করে বানিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? 2 নম্বর প্রশ্ন, এটা একটু অনেকে হেসে ফেলবেন, হাসা যাবে না, সিরিয়াস হয়ে। আমি জানি আপনারা আমাকে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে, রিলসে দেখেছেন, এটা আমার একটা ধারণা, কনসেপ্ট আছে। কিন্তু আজকে আপনারা আমাকে হয়তো বা ফিজিক্যালি সরাসরি দেখেছেন। আমি আবারও বলছি, উত্তর দিবে মাত্র 2 থেকে 3 জন, চিৎকার করার প্রয়োজন নেই। আসিফ হুজুরকে আজকে সরাসরি দেখে 2-1 জন বললেই হবে। আবারও বলছি, আনুমানিক আমার বয়স আনুমানিক কত মনে হয়? 28। একজন মাশাআল্লাহ অনেকটা কাছাকাছি বলে ফেলেছে। আরেকজন, আচ্ছা 28 আর 30 পাওয়া গেছে। আচ্ছা এদিকে এবার কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, নো সাউন্ড, চুপ থাকো। আমার আব্বাজান বসে আছে, বয়স 100, মনে আছে সবার? এবার আমাকে উত্তর দেন, এই বগুড়াবাসী, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? উত্তরটা তো আস্তে আসলো কেন রে বাবা? দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কোরআন হচ্ছে তার দলিল। 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিআতের 46 নম্বর আয়াত, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কত মারাত্মক একটা আয়াত, কত বড় মারাত্মক একটা কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছে, বান্দারে, তোর যদি দুনিয়ার হায়াত হয় 80 বছর, তোর যদি দুনিয়ার হায়াত হয় 100 বছর, যখন তুই কবরে যাবি, যখন তোর পরকালের জীবন শুরু হয়ে যাবে, এই আমার আব্বাজান 80 বছর 100 বছর বয়স, আমি আমার আব্বাজানকে দিয়ে প্র্যাকটিক্যালি আয়াতের তর্জমা করছি। আমার আব্বাজান যেদিন মারা যাবেন, পরকালের জীবন যখন শুরু হয়ে যাবে, 80 বছরের মুরব্বী আব্বাজান, 100 বছরের মুরব্বী আব্বাজান আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার 80 বছরের জীবন, দুনিয়ার 100 বছরের জীবন, পরকালের জীবন যখন শুরু করলাম, আমার কাছে মনে হচ্ছে 100 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা সন্ধ্যা ছাড়া বেশি কিছু হবে না। আল্লাহু আকবার। না, এত আস্তে আল্লাহু আকবার বললে হবে না, বলেন আল্লাহু আকবার। Could you imagine how much long time it is? 80 বছরের জীবনটা, it will feel like as just like on morning or on evening. 80 বছরের জীবন, 100 বছরের জীবন পরকালে যাওয়ার পরে
একটা সকাল কিংবা সন্ধ্যার মতো হবে। বলেন সবাই সুবহানাল্লাহ। এবার 3 নাম্বার প্রশ্ন করে আমি আলোচনার গভীরে হারিয়ে যেতে চাই। এটা আমার ভূমিকার শেষ প্রশ্ন। প্রিয় ভাইয়ারা আমার, অনেক যুবক এখানে বসে আছো, আমার কথায় তোমরা রাগ করো না। মুরব্বী আপনারা যান, আমার কথায় আপনারা রাগ করবেন না। আমি যদি স্টেজ থেকে নেমে যাই, অনেকের পকেট চেক করি, অনেকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে। হাসতে হবে না, হাসলে কিন্তু আমাদের বেলাজার পরিচয় হয়ে যাবে। আমি কিন্তু হাসাবার খোরাক দিইনি আপনাকে, আমি আমার চিন্তার খোরাক দিয়েছি। চিন্তা, আপনার ইমানের খোরাক আপনাকে দিয়েছি। যুবক ভাইরা, এবার তোমরা রাগ করো না এবং তোমরা হাসবা না। আমি যা বলবো সিরিয়াসলি নাও, সিরিয়াসলি। অনেক যুবকের মোবাইল ফোন যদি আমি এখন গিয়ে বের করে ফেলি আর বলি ওপেন দ্য গ্যালারি, তোমার গ্যালারি চেক করবো, বের করো না, আমি মজা করছি না, টু বি সিরিয়াস, জাস্ট বোঝাচ্ছি পরকাল কি দুনিয়া কি। এমন হতে পারে যে তার গ্যালারি খুঁজলে পাওয়া যাবে। এখন এমনও অনেক যুবক আছে যার গ্যালারিতে, যার ফোনে উলঙ্গ মেয়ের নাচ, গান, পর্নোগ্রাফি ঢুকানো আছে। অনেক যুবক এখানে বসে আছে যে যুবক এই মাহফিলে এসে তার গার্লফ্রেন্ডকে মেসেজের রিপ্লাই করেছে মেসেঞ্জারের মাধ্যমে। না, আমি তোমাকে হাসির খোরাক দেইনি, খবরদার হাসতে যেও না, এটা ইমানের বাহিরে হয়ে যাবে। আমি তোমাকে চিন্তার খোরাক দিয়েছি। আচ্ছা, এবার বলো, মৃত্যুর জন্য আল্লাহ কি কোনো সময়সীমা বেঁধে দিয়েছে যে 80 বছর আসলে মরবি, তার আগে মরবি না? বলেন ইয়েস নাকি নো? সময়সীমা নাই। লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন। আমি আজকে বিকালবেলা একটা কথা বলছিলাম আমার মাহফিলে, এই আপনার দিনের বেলা মাহফিল ছিল। এই যে আমার একটা রুচির ব্যাপার আছে, আমি যা পরি পোশাক, দামি পোশাক পরার ট্রাই করি, ভালো পোশাক। এই যে আমার ওয়েস্ট কোট, এটা আমি পাকিস্তান থেকে নিয়ে আসছি। এটা আমি অহংকার না, বোঝাবার স্বার্থে বলছি। টুপিটাও পাকিস্তান থেকে নিয়ে আসছি। এই যে ঘড়ি, এটা বিদেশি দামি ব্র্যান্ডের ঘড়ি। আমি আজকে বিকালবেলা বলছিলাম যে হায় হায় হায়, এত দামি দামি পোশাক পরে আমি ঘুরতেছি, আমি বগুড়া হাইওয়ে রোড হয়ে যাচ্ছি টাঙ্গাইল কিংবা ঢাকা, পেছন থেকে একটা ট্রাক এসে একটা ধাক্কা মারবে, একটা ধাক্কা খেয়ে রুহুটা বের হয়ে যাবে। আমার সব দামি ব্র্যান্ডের ওয়েস্টকোট, জুব্বা, টুপি, চশমা, ঘড়ি, আমার ব্লেজার, আমার জুতা খুলে সাদা কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির নিচে আমাকে কবর দেওয়া হবে। এটার নামই তো দুনিয়ার জীবন, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কি নথন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? দেহ তোমার চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একসাথে গাইবেন আমার সাথে, একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে
বান্ধব যত, মাতা পিতা যারা সুত, সবই হবে তোমার পরে। মোনা আমার কেন বাঁধো দালান ঘর, একসাথে একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনা আমার। বলেন সবাই আল্লাহু আকবার। আমি আমার চশমা খুললাম, এবার সবাই আমার চোখে 3টা সেকেন্ডের জন্য তাকান। সবাই আমার চোখে চোখ রাখেন। এই চোখটা এই মুহূর্তে আমি বন্ধ করব 5 সেকেন্ডের জন্য, এবং আপনাদের সবাইকে, কথাকে বলছে ভাই আমার কলিজার ভাই, কথা বলো না, 2টা চোখ 5 সেকেন্ডের জন্য সবাইকে বন্ধ করতে হবে। কেন? আগে ব্যাখ্যা করে নিই যে কেন বন্ধ করতে হবে। আমি আপনাদের সবাইকে নিয়ে একটা অনুভূতির জগতে হারিয়ে যেতে চাই, কল্পনার জগতে। কল্পনার জগৎটা হচ্ছে এমন, এখনই আমার সামনে মালাকুল মউত চলে আসছে। কল্পনার জগৎটা এমন যে আমি এখনই 3.5 হাত মাটির কবরে শুয়ে আছি। কল্পনার জগৎটা এমন যে এখনই আমার প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব আল্লাহর সামনে দেওয়া শুরু হয়ে গেছে। জাস্ট লাইক দ্যাট। অনুভূতির জগৎটা এমন হবে। এবার চোখ বন্ধ করে ভাববেন 2টা কথা। 1, আপনি 3.5 হাত মাটির নিচে শুয়ে আছেন। 1। 2 নম্বর, আপনি কল্পনা করবেন আজ ফজরের নামাজের পরে বগুড়ার শিবগঞ্জে আপনার জানাজার নামাজ হবে। কল্পনা, জাস্ট কল্পনা, একটু চিন্তা, একটু মৃত্যুকে স্মরণ, একটু আল্লাহকে স্মরণ, একটু কবরকে স্মরণ, একটু মালাকুল মউতকে স্মরণ করবেন। চোখ বন্ধ। আমি আমার চোখ বন্ধ করেছি। স্টেজে যারা আছেন আমি আবদার রাখবো আপনারাও চোখটা বন্ধ করবেন, মাথাটা নিচের দিকে থাকবে। আমি আবারও বলছি, শিবগঞ্জবাসী, বগুড়াবাসী, চোখ বন্ধ, মাথা নিচের দিকে। আমি 1 থেকে 5 গুনবো। সবাই নিজেকে কবরের নিচে ঢুকিয়ে একটু অনুভূতি করেন, একটু অনুভব করেন। 1, কেউ কথা বলবা না, কোনো কথার আওয়াজ যেন আমার কানে না আসে। আমার আবদার, তোমাদের পায়ে আমার হাত। 2, 3, ভাবেন কবরে আছেন, আপনার সামনে মালাকুল মউত আছে, ফেরেশতা আছে। একটু ভাবেন যে আপনি কবরে সাদা কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে আছেন। 4, 5, সবাই চোখ খোলেন, আমার দিকে চোখ তুলে সোজা আমার দিকে তাকান। আল্লাহ তাআলা মৃত্যু নামের জিনিসটাকে 2টি ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে নামাজি বান্দার মৃত্যু, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মৃত্যু। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত এসে দাঁড়িয়ে যাবে, হাদিসে আসছে তার দেহের চামড়া রং হবে সাদা ধবধবে, জুব্বা হবে সাদা, দেখতে হবে লম্বা তাগড়া যুবকের মতো। এসেই নামাজি বান্দাকে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, আসো 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 আসো। নামাজি বান্দা বলবে, আইনাল খুরুজ, কোথায় যাব? এবার মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। সুবহানাল্লাহ, আসতে পড়বেন না, আগে তরজমাটা করে দেই। মালাকুল মউত বলবে, আরে আসো, আল্লাহর জান্নাত তো তোমার অপেক্ষায় বসে আছে, তোমরা কইতে পারলেন না মিয়া? এবার সবাই আমার হাতের দিকে তাকান। এইটা টিস্যু, এমন কেউ নেই যে জানে না, কিন্তু প্রশ্ন ওইটা নয়। প্রশ্ন হলো, একটু তাকান তো, উত্তর যেন ভুল না হয়। বলেন তো, এইটা কি গোল না চারকোনা? রাইট আনসার। তো ভয় কিসের রে ভাই? আরেকবার বলেন, গোল না চারকোনা? ওদিকে কে উঠছে? এই জায়গা মতো ফু মেরে দিব, বিয়ের গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে একেবারে। খবরদার, না না, কেউ যদি উঠে যায়, আমি কারো চোখে পর্যন্ত পড়ে নাই, 1 ঘন্টা ওয়াচ করতেছি প্রায়, কেউ যদি উঠে যায়, ও লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। চায়ের দোকানে বসে থেকে 2 ঘন্টা আড্ডা মারে, টাইমের পরোয়া হয় না।
ফেসবুকে রিলস দেখে ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, টাইমের পরোয়া হয় না। তাফসীর মাহফিলে 1 ঘন্টা ওয়াজ শুনবে, মাজার ব্যথা শুরু হয়ে যায়। এটা মুনাফিকি ছাড়া কিছুই হতে পারে না। টিস্যুটা দেখাচ্ছিলাম, আমি হাদিসে ফিরে যাই। আল্লাহ বলছেন, হাদিসে আসছে, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতে পাঠায় দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। কিন্তু বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে। যেই বাবারা তাদের সন্তান বেনামাজি, যেই মায়েরা এখনো বেনামাজি, মায়েরা বোনেরা আপনার কান খাড়া করবেন। অনেক মেয়ে আছে দেখবেন নামে পর্দা করে, কাজে একদম জিরো। আর মেয়েদেরকে বলবো বোরকা পরলেই দিনদার হওয়া যায় না। কারণ মমইন পার্কে যেই মেয়েগুলো বয়ফ্রেন্ড নিয়ে প্রেম করে বেড়ায়, তার 80% বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। যুবক ভাইরা দেখো, বেপর্দা মেয়ে, অশ্লীল মেয়ে, যেই মেয়েরা টিকটকে দেহ দেখিয়ে নেচে বেড়ায়, যেই যুবকরা পর্নোগ্রাফিতে আসক্ত, যেই মুরব্বী বিড়ির নেশায় আসক্ত, তার মৃত্যু কত ভয়ঙ্কর হবে। নাও আই এম গোইং টু টক অ্যাবাউট অন দিস ম্যাটার। প্লিজ পে ইউর অ্যাটেনশন, লুক অ্যাট মি এন্ড লিসেন টু মি উইথ সাচ আ rapt attention। মনোযোগ দিয়ে শুনবেন, একটা কথাও যেন কানের পাশ দিয়ে পাস না হয়ে যায়। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, আমি একটু মাইক থেকে পেছনে যাচ্ছি, কথাগুলো বুঝতে একটু প্রবলেম হবে, বাট আমাকে দেখলে বুঝতে কোনো প্রবলেম হবে না। আমার দিকে তাকাবেন সবাই। বেনামাজি শুয়ে আছে, মনে করেন কথাটা পরিস্থিতি, একটা এক্সাম্পল দিচ্ছি। শুয়ে আছে, হঠাৎ করে দেখবে এক বিশাল বড় আকৃতি তার সামনে দাঁড়িয়ে গেছে। কেমন হবে দেখতে? হাদিসে আসছে, এই 2 চোখ হবে টকটকে লাল। এখনো শেষ হয় নাই, আরো বাকি আছে। দেহের চামড়ার রং হবে একদম নীলাভ বর্ণের চামড়া, নীল হবে চামড়াগুলো। দেহের পোশাকটা হবে একদম কালো কুৎসিত পোশাক। তার দেহের লম্বাই কেমন হবে? হাদিসে আসছে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। আর এত ভয়ঙ্কর চেহারা হবে, বেনামাজি তাকে দেখার পরে থরথর থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। আর এবার মালাকুল মউত বেনামাজির দিকে তাকিয়ে একটা ধমক দিবে। কি ধমক দিবে তাও হাদিসে আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। হে বেনামাজি, বের হও, বের হও। একটা ধমক দেওয়ার সাথে সাথে বেনামাজি রূহটা যখন বের হবে, ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, পেছনের দিকে দৌড়ে পালাতে চাইবে। এবার আমার বাম হাত দেখেন, লুক এট মাই লেফট হ্যান্ড। বাম হাত দেখেন, মালাকুল মউত, he will take his left hand just like a step back। তার বাম হাতটা মালাকুল মউত পেছনের দিকে এমন ভাবে নিবে, বেনামাজির রূহের দিকে মালাকুল মউত তার বাম হাত দিয়ে একটা রূহ যখন ধরে ফেলবে, এমন ভাবে ছিঁড়ে বের করবে। হাদিসে আসছে, একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে 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 ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রূহকে কবজ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার আত্মা কাঁপতেছে, আমার গায়ের লোম দাঁড়ায় গেছে। এর মানে আমি খুব ইমানদার তা না, বাট আমি ভাবতেছি এই ওয়াজ শুনে, এই মৃত্যুর কথা শুনেও কেউ যদি নামাজি না হয়, আমার মনে হয় জোর মতো কপাল পোড়ায় পৃথিবীতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন সবাই আপনারা? রূহ যখন কবজ হয়ে যাবে, বাস, ইউ আর জাস্ট লাইক এ ডেড বডি এন্ড নাথিং এলস। আপনি একটা লাশ, আর কিছু না। মসজিদের মাইকে এলান শুরু হয়ে যাবে, অমুকের চাচা, অমুকের বাবা, অমুকের মা, অমুকের ভাই, অমুকের বউ, অমুকের দাদা, অমুকের দাদি, অমুকের নানা, অমুকের নানি, অমুকের খালা, অমুকের ফুফু, অমুকের ফুফা, নাই শেষ।
ফেসবুকে পোস্ট হবে, স্ট্যাটাস হবে, স্টোরি দেওয়া হবে, আমার বাবা আর নেই, বাস। চতুর্পাশ থেকে মানুষ ছুটে আসবে, জানাজা জানাজা জানাজা। আমি যখন বগুড়া শিবগঞ্জের এই রোড হয়ে আসছিলাম, আমি খেয়াল করলাম ব্রিজ আছে না, ডান পাশে একটা ব্রিজ, ওই পাশে ব্রিজ থেকে আমি দেখছিলাম ওই সাইডে যে বাসাগুলো আছে, কোথাও দেখছি 4 তলা ফ্ল্যাট, 4 তলা বাড়ি, কোথাও দেখছি একদম টিনের ছাপড়া, টিন, ছোট বাসা। আমার বাসাও টিনের, এখানে কোনো অহংকারের জন্য আমরা এখানে আসি নাই। আমি মাঝে মাঝে দেখেছি, মুরব্বীরা আমার সঙ্গে আপনারা একমত হবেন, কিছু লোক দেখবেন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেলে, টাকা পয়সা হয়ে গেলে, ভ্যানওয়ালা সালাম দিলে সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না। আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ক্ষমতা। বেটা, মাথায় রাখতে হবে, তোর বাড়ির মালিক তুই নস, তোর বাড়ির মালিক একজন, তিনি কে? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিককে আরো জোরে বলতে হবে সবাই মিলে, তিনি কে? জানাজা হয়ে যাবে, আপনার লাশ কবরে রাখা হবে। এবার একটা প্রশ্ন করব, 90% মানুষ উত্তর ভুল দিতে পারে, তাই একটু অ্যাক্টিভ হয়ে যাবে। 1 থেকে 3 গুনছি, মাথাকে ঠান্ডা করেন। 1, 2, 3। বলেন তো কবরে মোট প্রশ্ন হবে কয়টা? একজন যে বলেছ 4টা, ইউ আর রাইট। 3টা প্রশ্ন মূল নয়, মূল প্রশ্ন 4টা, আসলে 4টা প্রশ্ন হবে। আমি কাউকে কিন্তু অসম্মান করার জন্য প্রশ্ন করি নাই, আমি শিখাতে এসেছি, নিজেও শিখতে এসেছি। আমি প্রশ্ন করছি, উত্তর আপনি দিবেন। বলেন তো মার রব্বুক, আমাদের রবকে? আর একটু জোরে বলতে হবে সবাই মিলে, আমাদের রবকে? আল্লাহ আমার রব। দেখছেন যুবকরা কত সুন্দর গানও গাইতে পারে, গজল আল্লাহর নামে। আরেকবার, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে? 2 নাম্বার প্রশ্ন করার পূর্বে মাইকটা একটু হটাচ্ছি। বলেন তো, এইটা আমার মুখে, এই কেউ যেন বাদ না যায়, আমার মুখে কালো কালো এই যে এইটা, দাম কি? তোমরা অ্যাক্টিভ হয়েছে এবার এখান থেকে বেশি। আরেকবার, এটার নাম? আমাকে পাম দিলে কিন্তু খবর আছে। যা যা বলবেন মুরব্বী যুবক, মন থেকে বলবেন। আসিফ হুজুরকে খুশি করতে হবে তাই বলবো? নো, ইটস নট লাইক দ্যাট। আমি যে যুবক বয়সে নবীর সুন্নাহের দাড়িটা রেখে দিয়েছি, এই আমাকে খ্যাত লাগতেছে? এই ভাইরা, আমাকে আনস্মার্ট লাগতেছে? অনেকে দেখবা, অনেক মেয়েদের, হ্যাঁ হ্যাঁ রাইট, অনেক মেয়েরা দেখবা দাড়ি রাখলে ওদের গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। বলে যে দাড়িওয়ালা বিয়ে করবো, গাঞ্জাখোর বিয়ে করবো। ইয়েস 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 ইয়েস। তার মানে আজকালকার মেয়েদের রুচি এত খারাপ হয়েছে, দিনদার পছন্দ হয় না, বেশিরভাগ মেয়েদের গাঞ্জাখোর আজকে পছন্দ হয়। বলো, আমি বলবো যে মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয়, তার জন্য বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নেই। আরে যেই বেডি আমার দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে আর কেউ কি হতে পারে? আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। ঠিক না বলে? আমার নবীর মতো সুন্দর আর কেউ হতে পারে না। এই জন্য যাদের মুখে দাড়ি নাই,
আর প্রশ্ন উত্তর মুখস্থ করছেন, মান নাবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান নাবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজ হবে না। এর কারণ কি? বগুড়ায় যে কলেজ আছে, কলেজটার নাম কি? আজিজুল হক কলেজে সকালবেলা আপনার পরীক্ষায়। কথা আমার বুঝতে হবে, ইটস নট ফান, ইটস ভেরি সিরিয়াস সাবজেক্ট টু আন্ডারস্ট্যান্ড, ইটস ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট টু ফিল ইট। এটা অনুধাবন করতে হবে, রিয়েলাইজ করতে হবে। আচ্ছা, আমি এখানে কিছু প্রশ্ন আসছে, কাগজটা জাস্ট বোঝাবার স্বার্থে নিলাম। এটা আমার সাজেশন বুক। কি বুক? ছেলে পেলে স্মার্ট ছেলে পেলে কথা কয় না। কি বুক? আমি প্রশ্ন পড়ছি, বাংলাদেশের রাজধানীর নাম কি? প্রশ্ন উত্তর ঢাকা। ঢাকা 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 মুখস্থ করলাম। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার। মুখস্থ করলাম। এবার আগামীকাল আজিজুল হক কলেজে আমার এক্সাম, আমার কাছে কোয়েশ্চেন পেপার চলে এসেছে। यार बड़ी अजीब बात है, जो मैंने पढ़ के आया हुआ है वही आ गया है। যা পড়েছিলাম হ্যাঁ তাই চলে আসছে। এবার আপনি কি লিখবেন? বাংলাদেশের রাজধানীর নাম ক ঢাকা, খ বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? উত্তর কক্সবাজার। ব্রেন দিয়ে উত্তর করলেন। আগামীকাল উত্তর আসবে কিনা, প্রশ্ন আসবে কিনা, গতকাল আপনি মুখস্থ করে আসছেন। কবরের প্রশ্ন যদি আপনি 1000 বার মুখস্থ করেন, কাম হবে না যদি আপনার ঈমান, আমল, চরিত্র ঠিক না থাকে। এর এক্সাম্পল আরো একটু বাস্তবিক বুঝাই দেই। অনেকে বলবে, হুজুর আপনারা মাহফিলে এসে শুধু কোরআনের কথা বলবেন, কবর, কিয়ামত, আখিরাত আর কিছু না। আমার কথা হচ্ছে, আমি যদি নামে মুসলমান হই, আমাকে বলতে হবে মাদ্রাসা মসজিদে কোরআন নয়, পুরো দেশটাই চলবে আল্লাহ কোরআনের সংবিধান দিয়ে। আপনি যদি এই কথা শুনলে গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, তবে আমি আসিফ হুজুর উইথ ডিউ রেসপেক্ট বলবো, আপনি মিয়া নামে মুসলমান, আপনি কাজে মুসলমান হতে পারেন না, ঠিক না বলেন? এবার বলেন তো আমাদের ধর্মের নাম কি? এটা কিন্তু গৌরব করে বলতে হবে। আরেকবার, আমাদের ধর্মের নাম ইসলাম ছাড়া ধর্ম মানি না, মানব। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কি, বা তখন কি বলিবে? আপনাকে ডাক্তার করছেন? আচ্ছা ভাইরা, একটা কথা জিজ্ঞেস করতে চাই। রাত তো 12টা বাজতে গেল, 12টার পরে কি ওয়াজ করা যাবে? কিন্তু আমি যে করবো না, কারণ কি তাও বলে দেই। কারণটা না, আমি বলি, কারণটা বলি। শোনেন প্রিয় ভাইরা, আমি এসেছি 10:35 এই স্টেজে, ওয়াজ শুরু হয়েছে 10:45-এ। কিন্তু একটা বিষয় আপনাকে বুঝতে হবে, লম্বা সময় ওয়াজ শোনার চাইতে আগে, এই যে আমার ভাই মাইকে বলছিল, আমি শুনতে পাচ্ছিলাম, লম্বা সময় ওয়াজের চাইতে ফজরের নামাজটা জামাতে পড়া 1000 গুণ বেশি উত্তম। এই জন্য আমি এখন শেষের দিকে আছি, আমি চাই কলিজা দিয়ে ওয়াজ শুনবেন। বলেন তো আমাদের ধর্মের নাম কি? আর একটু জোরে বলেন সবাই, নাম কি? উত্তর শেষ। এবার আসবে 4 নাম্বার প্রশ্ন। ফেরেশতা বলবে, এই কি ব্যাপার, তুমি এতগুলো উত্তর দিয়ে ফেললা, ব্যাপার কি? ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান শিখেছো কই থেকে? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম, আরো জোরে কিতাবটার নাম। এবার ধারাবাহিক কয়েকটা হাদিস বলবো, আপনারা খালি সুবহানাল্লাহ পড়তে থাকবেন। একবার পরের তো আগে প্র্যাকটিস হিসেবে সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, আমার বান্দার কবরকে এই মুহূর্তেই তোরা জান্নাতের বাগান বানায় দে। আল্লাহ বলবে, আমার বান্দার কাফনের কাপড় খুলে দিয়ে আমার বান্দাকে এখনই তোরা জান্নাতের পোশাক পরায় দে। আল্লাহ বলবে, আমার বান্দার কবর 3.5 হাত মাটি হলে হবে না, আমার বান্দার কবরকে জান্নাতের সম্মান হিসেবে এই মুহূর্তে 70 গজ লম্বা করে দে। সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত, সবাই এভরিওয়ান রেজ ইউর 2 হ্যান্ডস। আমাকে একটা ওয়াদা করতে হবে, এরপরে 2টা পয়েন্টে কথা বলেই ওয়াজ শেষ। বলেন সবাই, হুজুর। বগুড়ার সোলপুলেরা, কি ব্যাপার, আওয়াজ মরে গেল কেন রে বাবা? বলেন হুজুর, আমরা ওয়াদা দিলাম। কথা বুঝে বলবেন। এবার আমি বলছি কি, দেখেন শোনেন, বলেন সবাই 2টা পয়েন্ট
জোরে বলেন, 2টা পয়েন্ট না শুনে, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। আগামী 5-7 মিনিটে যে উঠে যাবে বুঝতে হবে লা ঈমান আলাহ লিমাল্লা আমান আলাহ, যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? 2টা পয়েন্ট বলেই আমরা দোয়া করব। মনোযোগ আছে না নাই? বলেন তাকবীর দিয়ে, লিল্লাহি তাকবীর। 1 নাম্বার পয়েন্ট, আপনি যখন কবরে শুয়ে আছেন, ইসরাফিল যখন কথা কে বলে ভাইরা আমার, কি ব্যাপার তোমরা কি চাও? 12টার আগে ওয়াজ শেষ হবে তাই চাচ্ছ তোমরা? তো আমাকে 5টা মিনিট চান্স দাও, আমি তো চাইলে শেষ করতে পারতাম। আমার ওয়াদা 1 ঘন্টা ডান হয়ে গেছে, তবে সব জায়গায় 1 ঘন্টা নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে হিসাব করতে হয়, তাই না? বলে আমার দিকে তাকান, এটা কিন্তু বিড়ি না, এটা বিড়ি না। আমি বলি এটা হচ্ছে ইসরাফিলের সিংহা। আমি একটু অভিনয় করব হাদিসটা বোঝাবার জন্য। সবাই এই সিংহার দিকে তাকাবেন, আমাকে দেখতে হবে না, সিংহার দিকে তাকান। এখন বাজে রাত 11:45। এখন এই মুহূর্তে ইসরাফিল সিংহাটা নিয়ে এমন ভাবে দাঁড়িয়ে আছে, আল্লাহ বলবে ইসরাফিল ফু দে। একটা ফু দিবে, যার লাশ যেখানে যেমন ভাবে দাফন করা আছে সেখান থেকে তেমন ভাবে ওই বান্দা, ওই বান্দি, ওই বাঘ, ওই ভাল্লুক, ওই সিংহ জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। একটা ফু। এবার ফু দেওয়ার পরে সবাই মিলে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। এবার আমার 2 হাত দেখেন, আমি আমার ওয়াজের শেষ পার্টে আছি। এটা আমার ডান হাত, এটা আমার বাম হাত। আমি আসিফ হুজুর কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। 2 নাম্বার পয়েন্ট, আল্লাহ বলবে এই ফেরেশতা, তোমরা আসিফ হুজুরের আমলনামাটা এখন ওজন দাও। আচ্ছা, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? আমলনামাটা ওজন দাও। কুয়াশা অনেক বেশি, তবুও আমি ক্ষমা চাই, আমার মাত্র 2 মিনিট লাগবে ব্যাখ্যা করতে। আমার ডান আমল এইটা, বাম আমল এইটা। আল্লাহ বলবে আমলের হিসাব করো, দাড়িপাল্লা উঠিয়ে দাও। এবার আমার 2 হাত দেখবেন, কেউ আমার চেহারার দিকে নয়। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড। ডান হাত বাম হাত একটু খেয়াল করেন, আমি আয়াতটা বুঝিয়ে ব্যাখ্যা করে দোয়ার দিকে যাব। আল্লাহ বলবে খেয়াল করো তো কোন আমলটা উঠে যায়। যদি আমার বাম আমলের চাইতে ডান আমল তথা এই আমলটা জাস্ট আ লিটল বিট, একদম সামান্য পরিমাণ, 1 চুল উঠে যায়, আল্লাহ বলবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এই ফেরেশতা যাও, আমার বান্দার আমলনামা 1% ভারী হয়ে গেছে, আমার বান্দার জন্য চিরজীবনের জান্নাত ঘোষণা দিয়ে দাও। না এত আস্তে সুবহানাল্লাহ পড়বেন আমি কল্পনা করি না। আরেকবার পড়ে সবাই সুবহানাল্লাহ। এবার দেখেন, যখন মানুষ জান্নাত পেয়ে যাবে, ওর হাতে একটা জান্নাতের সার্টিফিকেট আসবে। আচ্ছা, যারা তোমরা স্কুলে পড়ো, বামে কোনো আওয়াজ আসছে মনে হয়, দেখো তো কে আওয়াজ করছে। না না থামে, না না না, ওদেরকে, ওরা যুবক, ওদেরকে ধমক দেওয়া যাবে না, যুবকদেরকে ধমক দেওয়া যাবে না। যুবক ভাইরা দূরে যারা আওয়াজ করছো, তোমাদের সাউন্ড আমাদের এই পর্যন্ত আসছে। ডোন্ট ক্রিয়েট এনি এক্সট্রা নয়েজ। শেষ ভালো যার, সব ভালো তার। একটা জান্নাতের সার্টিফিকেট সে বান্দা পাবে, আর তখন সে একটা চিৎকার দিবে। কি চিৎকার দিবে? কোরআনে এইটা আসছে। কি চিৎকার দিবে? আমার চেহারার দিকে তাকান, খুশিতে বলবে হা হা উমুকরাউ কিতাবিয়া। আমি আমার রেজাল্ট পেয়েছি, কে আছো কোথায়, আসো আসো আসো। সবাই দৌড় দিয়ে আসবে, বলবে এই ম্যান হোয়াটস হ্যাপেনিং, কি হচ্ছে এখানে, হোয়াট হ্যাপেন্ড উইথ ইউ, কি সমস্যা, চিৎকার করো কেন, কি সমস্যা তোমার? সে বলবে এই যে দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। কি বলো না, কি বাপ, কি বলো বলো। বলবে আরে ভাই, আমি তো খুশিতে চিল্লাচ্ছি, এর কারণ আল্লাহ আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। মনে করবেন আপনার
মিয়া এসএসসি পরীক্ষায় পাশ হইলে যদি এত খুশি হয়, আল্লাহ যখন বলবে বান্দা তোর জন্য আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছি, মানুষ তো খুশিতে পাগল আত্মহারা হয়ে যাবে, ঠিক কিনা বলে? এবার আমরা আল্লাহর কাছে ওয়াদা করতে চাই, সবাই হাত তোলেন, সবাই 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 একটু হাত তোলেন। একটু আল্লাহকে ওয়াদা করব, ওয়াদা হয়ে গেলে দোয়া হয়ে যাবে। একটু কাশি দেন দেখি সবাই। যুবক ভাইয়েরা, তোমরা ওয়াদাটা আমি বলেছি এই জন্য করছো, ব্যাপারটা এরকম নয়। আসিফ হুজুরের জন্য নয়, বরং তুমি তোমার দিল থেকে ওয়াদা করছো। একটু কাশি দেন সবাই মিলে, কারণ ওয়াদা যেন আস্তে না হয়, জোরে হতে হবে। বলেন আল্লাহ। মুরব্বী আব্বাজান একটু 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 গলাটা খোলেন আব্বাজান, আল্লাহকে সবাই মিলে আমরা ডাকবো আল্লাহ। বলেন সবাই, ও আমার আল্লাহ, আজ তোমার, এদিকে আওয়াজ খুব ভালো, তোমরা জোরে আওয়াজ দিবা আবার। বলেন সবাই, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আমার আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। পড়েন সবাই আমিন। বলেন সবাই আল্লাহ আমিন। আমি নিয়ত করলাম, এটা কিন্তু সবচেয়ে দামি ওয়াদা, কেউ যেন মিস না যায়। বলেন নিয়ত করলাম। আরো দুইবার বলবেন জবান দিয়ে, যেন মন থেকে এটা আসলেই নিয়ত হয়ে যায়। বলেন নিয়ত করলাম। আরো জোরে নিয়ত করলাম। আজ থেকে এক ওয়াক্ত নামাজ, আর আওয়াজটা কম হয়ে যাচ্ছে, আর কখনো ছাড়বো। আওয়াজ দিয়ে বলেন না। আরে মি আমার মতো হাত নাড়িয়ে বলবেন কলিজার প্রিয় ভাইরা, না। বলেন সবাই ইনশাআল্লাহ। আমার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, অনুমতি পেলে পড়বো, না হয় দোয়া। অনুমতি কি আছে নাকি নাই? আচ্ছা, অনুমতি যেহেতু দিয়েছেন, কেউ যদি উঠে যায় আমাকে জাস্ট একটা ডাক দিবেন, আসিফ হুজুর উঠে গেল, এরপরে বাকি খেলাটা আমি খেলে দিব। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একদম অল্প কথায় পড়তেছি এবং উত্তর অল্প কথায় দিব। হয়তোবা আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা এই প্রশ্ন আমাকে দিয়েছে। আচ্ছা, পড়ছি, আমার ডানে বামে সময় আছে এখানে। শুরুতেই জানাই আমার পক্ষ থেকে সালাম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আমার। আচ্ছা, প্রশ্ন পড়ছি, একটু মনোযোগ দিবেন। যদি আমার কথা বোঝা যায় তাহলে আশা করছি আপনাদের জন্য উপকার হবে। বিষয়টা হলো, আমার বয়স 24। আমি সহ আমাদের এলাকায় অনেক যুবকের বিয়ের বয়স হওয়ার পরেও পরিবার থেকে বিয়ে দিচ্ছে না। সেই কারণে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নানা রকম জেনায় লিপ্ত হচ্ছে। এই বিষয়ে একটু মাসআলা বা হাদিস শোনালে খুশি হতাম। এছাড়া যেহেতু নারীরা ওয়াজ মাহফিলে শামিল থাকবে, নারীদের পর্দায় বিষয়ে কিছু বললে খুশি হতাম। এটা আসলে একটা প্রশ্ন বটে, একটা সাজেশনের আবদারও বটে। এখানে আমার অনেক আব্বাজানরা এসেছেন, উইথ ডিউ রেসপেক্ট আব্বাজান, আমি আসিফ হুজুর, আপনি আমাকে চিনতে নাও পারেন, আজকে প্রথম দেখলেন, তবে আমি একজন নগণ্য দিনের খাদেম হিসেবে প্রতিটা বাবার পায়ে আমি হাত রাখলাম, আর প্রতিটা মায়ের সামনে আমি আমার হাতটাকে জোড়ো করে আবদার করলাম, ছেলের বয়স হয়ে গেলে ডান বাম দেখবেন না, ছেলেকে সোজা বিয়ের পিড়িতে বসায় দিবেন। আচ্ছা, কেন বললাম এই আবদারটা, এবার ব্যাখ্যা দিচ্ছি। দেখো যুবক ভাইরা, আমি বলি, তোমরা যদি হাসো, I will end it right now, আমি এখনই শেষ করব। যদি তোমরা বুঝে বুঝে ঠিক বলো, আমার যে কথাগুলো কলিজায় জমে আছে, প্রত্যেকটা কথা বলা আছে, দোয়া হবে না, ঠিক না বলো? আচ্ছা, এবার আমার দিকে খেয়াল করো। রাত বাজে মনে করো 2টা। একটু বোঝার চেষ্টা করো, কারণ দেখো, আমি কিন্তু কোনো বুড়া মানুষ না, আমিও যুবক, তোমরাও যুবক। আমি বুঝে বলছি, আমি আমার লাইফ থেকে না জেনে না বুঝে বলছি না। রাত বাজে 2টা, কথার কথা বোঝো। যেহেতু তোমার বয়স 24, তোমার ভেতরে যৌবনের একটা চাহিদা থাকবে, এটাই স্বাভাবিক।
কোন কোন যুবক যদি বলে যে ভাই আমার না মেয়ে দেখলে ওরকম ফিলিংস কাজ করে না, বলবো তুই তো হিজড়া বেটা। না অনেকে আছে বন্ধু মহলে ভাব না, আরে বেটা টাইম নাই, অথচ ওই ছেলেকে যদি কোনো একটা মেয়ে কল দিয়ে আসসালামু আলাইকুম ভাইয়া, দেখবা ওকে তুমি হারিকেন দেওয়ার খোঁজে পাবা না। পুরুষ মানুষ যতই বলুক নারী দেখলে আমার টাইম নাই, বেটা নারী মানুষের প্রতি যার অ্যাট্রাকশন কাজ করে না সে তো পুরুষের কাতারেই পড়ে না। রাত বাজে 2টা, এবার কিন্তু আর হাসি না, সিরিয়াস হয়ে বলছি। দেখো অপশন 2টা, এক হচ্ছে তোমার পাশে তোমার হালাল স্ত্রী আছে, কেউ হাসবেন না, আমি কিন্তু একদম সিরিয়াস হয়ে বলছি। এখন আপনার ভেতরে চাহিদা হয়েছে, আপনার যেই ন্যাচারালি আল্লাহ তাআলা একটা যৌবিক চাহিদা দিয়েছে, এটা আপনার ভেতরে জাগ্রত হয়েছে, কিন্তু আপনার পাশে আপনার ওয়াইফ আছে, হালাল ওয়াইফ, দেখতেও সুন্দরী, আবার আপনার বউ, খাপে খাপ মঞ্জুর বা। এখন আপনার যা করতে মনে চায়, আমার বউ এইটা আল্লাহ আমার জন্য হালাল করেছে, আমার আল্লাহ আমার জন্য বৈধ করেছে, আমি যা করব আমার কোনো গুনাহ হবে না। দ্যাট ইজ দ্য রুল অফ ইসলাম। দ্যাট ইজ দ্য নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, রাত বাজে 2টা, তোমার ভেতরে তোমার যৌবনের চাহিদার যেই যন্ত্রণা বা কষ্ট, আমি আবারও বলছি, আমি কিন্তু তোমাদেরকে হাসাবার উদ্দেশ্যে একটা কথা বলছি না, তখন তোমার মাঝে একটা ইচ্ছা জেগেছে, রাত বাজে 2টা, বাট তোমার রুমে তুমি একা, বাবাকে অনেক বুঝিয়েছ আব্বা বিয়ে দাও বিয়ে দাও, আব্বা তোমাকে বিয়ে দেয় নাই, মা আব্বা প্লিজ বিয়ে দাও, দেয় নাই। এখন রাত 2টার সময় তুমি যদি তোমার যৌবনের চাহিদায় পড়ে পর্নোগ্রাফি দেখো, কোন মেয়ের সঙ্গে কল দিয়ে বাজে কথায় লিপ্ত হয়ে যাও, প্রত্যেকটা গুনাহের দায়ভার তোমার বাপকে আর মাকে কিয়ামতের দিন বহন করতে হবে। আপনি বিয়ে দিলেন না কেন? দিলেন না কেন? আচ্ছা, এখন আব্বার আমাকে বলবে হুজুর আমার ছেলে তো কাজই করে না, এই বেটা খালি খায় আর ঘুমায়, ওর জীবনে কোনো উদ্দেশ্যই নাই। তাদেরকে বলবো যুবক ভাইরা, নিজের পায়ে দাঁড়িয়ে যদি বিয়ে না করো, মেয়ে মানুষ বড্ড ডেঞ্জারাস, এমন ডেঞ্জারাস, যদি মেয়েরা বোঝে তুমি তার জন্য বেটার অপশন নও, অনেক মেয়ে তোমাকে ছাড়তে 2 পয়সা পরোয়া করবে না। আর আজকালকার মেয়েরা কেমন আমি বলে দেই, সব মেয়েকে এক পাল্লায় মাপছি না, অনেক মেয়ে কয়েকটা টাকা আর সরকারি চাকরি পাইলে বুইড়া টাকলার সাথে বিয়ে দিতে যায়। অতএব আব্বাজান, আপনি আপনার ছেলেকে নিয়ে কালকে বসবেন বাসায়, যায় তুই বস, তুই এখানে বস, বলবেন তুই কি কোনো ইনকাম করবি আব্বা আমাকে বল। ছেলে বলবে যে আব্বা ঠিক আছে, আমার তো ভুল হয়ে গেছে, আগামীকাল থেকে তুমি যেই কাজ দিবা সেই কাজ আমি করব। আব্বা বলবে এই তো বাবা তুমি লাইনে এসেছো। আচ্ছা শোনো, আমি তোমার জন্মদাতা পিতা, আমি তোমাকে বলছি তোমার ইনকাম যদি লাগে 8,000 টাকা, তোমার ইনকাম মাত্র 5,000 টাকা, বাকি 2-3 যা লাগে আমি বাপ যতদিন বেঁচে আছি আমি তোমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব। অপর পক্ষে মেয়ের বাপ বলবে জামাই সাহেব আমি জানি আপনি অত বড় টাকাওয়ালা নন, তবে আমি মেয়ের বাবা, আমার কলিজা বড় কলিজা, আপনি আমার মেয়েকে নিয়ে যান, আপনার বাসায় রাখেন, আমার বাসায় থাকবে, ও আমার থাকবে, আমার পড়বে, আমার খাবে, যেমনটা সে আগে ছিল। আপনি যতদিন পর্যন্ত জামাই সাহেব কামাই না করছেন আমি আমার মেয়েকে সামলে নিব, আপনি প্রতিষ্ঠিত হন, আপনি সফল হন, আমি শ্বশুর আপনার অপেক্ষায় থাকবো। মেয়ের বাপ যদি এমন কথা বলে, ছেলের বাপ যদি এমন কথা বলে, 90% যুবক জেনার থেকে বেঁচে যাবে। যুবক ভাইরা আমার, মেয়ের বাপ বলে আমার মেয়েকে বিয়ে করতে চাইলে 30 লাখ টাকা দেনমোহর না দিলে বিয়ে দিব না। বাপ রে, কি তোমার বিটি আমার বাপ, 30 লাখ টাকা নাকি দেওয়া লাগবে? 30 লাখ টাকা দেওয়া লাগলে আমি একটা কেন, আমি 4টা বিয়ে করবো যুবক। এই জন্য আব্বা চান বিয়েকে সহজ করেন, এই সমাজটা জেনা মুক্ত হবে, এই সমাজটা মাদক দ্রব্য মুক্ত হবে, ঠিক না বলে? আল্লাহ তুমি যুবকদেরকে সঠিক সময়ে বিয়ে করার তৌফিক দিও, পড়েন সবাই আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি
ওয়া আসহাবিহি আজমাইন। কেউ যদি উঠে যায় খবরদার আমাকে, এই ছেলে, এই কালো ছেলে, এই কালো গেঞ্জি, বসে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন গভীর ঠান্ডার ভেতরে কুয়াশার রাতে তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ। প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি আমি পরকালের জীবন নিয়ে কথা বলেছি, মনের প্রশান্তি নিয়ে কথা বলেছি, আমার কলিজার টুকরা যুবক ভাইদের জীবন ঘনিষ্ঠ প্রবলেম নিয়ে কথা বলেছি আল্লাহ। আমি অধমের কথার মাঝে ভুল ভ্রান্তি হতে পারে আল্লাহ, ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জানরা হাত তুলেছে আল্লাহ। আমার মুরব্বী আব্বা জানদেরকে কোনোভাবেই ধরে রাখা যেত না। আমার আব্বা জানরা এত ঠান্ডার ভেতরে কম্বল মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে, মাফলার মুড়ি দিয়ে এত সবরের সাথে ওয়াজ শুনেছে আল্লাহ। আমার তো প্রশংসার কোনো ভাষা আমার জবান। আমি কলিজার থেকে দোয়া করছি আমার প্রত্যেকটা আব্বাজানকে তুমি নেক হায়াত দান করে দাও। প্রত্যেকটা আব্বাজানকে তুমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ হতে অনেকের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান, অনেকের আত্মীয় ভাই বোন, ফুফা ফুফি, খালা খালু বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আজকের এই শীতগঞ্জের মাটির থেকে, বগুড়ার জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার যুবক ভাইয়েরা অনেকে আজকে বিয়ের জন্য জেনায় লিপ্ত হয়ে যাচ্ছে, হারামে লিপ্ত হয়ে যাচ্ছে আল্লাহ। সমস্ত যুবক ভাইদেরকে তুমি হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করে দাও আল্লাহ। সমস্ত যুবক ভাইদের ঘরে ঘরে তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার কলিজার টুকরা যুবক ভাইরা এত লম্বা সময় ওদেরকে বিরিয়ানি দিয়ে, টাকা দিয়ে, খিচুড়ি দিয়ে ধরে রাখা সম্ভব নয় আল্লাহ। একমাত্র তোমার ভালোবাসা, একমাত্র ইসলামের ভালোবাসা, একমাত্র কোরআনের ভালোবাসায় তারা বসে আছে আল্লাহ। আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় প্রত্যেকটা যুবককে তুমি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার কলিজার টুকরা আম্মা জানরা হাত তুলেছে, আমার কলিজার টুকরা প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। প্রত্যেকটা মা বোনকে তুমি স্বামীর খেদমত প্রাণ ভরে করার তৌফিক দান করে দাও আল্লাহ। এই এলাকার মুরব্বী আব্বা জান, যুবক ভাইরা, মায়েরা, বোনেরা যারা তোমার শাহী দরবারে হাত তুলে আমিন আমিন বলছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে যে যে নেক উদ্দেশ্য আমিন আমিন বলছে সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আবার কোন একদিন দেখা হবে বগুড়াবাসী ইনশাআল্লাহ। হুজুর 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 সম্মানিত মুসল্লিবৃন্দ, এখন কোন হুজুর আপনারা আমারটা এপারে যাবেন, হাতের ডান পাশ দিয়ে। হুজুর
এই সাইডে স্বেচ্ছাসেবক যারা আছে দুই দিকে হাত দিয়ে ব্যারিকেড দিয়ে হুজুরকে একটু সেভাবে নিয়ে যাও। স্বেচ্ছাসেবক যারা আছো দুই হাত দিয়ে হাতের সঙ্গে হাত লাগিয়ে দুই দিকে রাস্তা করে দাও। প্রিয় ভাইয়েরা, যেহেতু তিনি আমাদের মেহমান, যাতে করে কষ্ট না পায় ওনাকে আমরা সেভাবে একটু নিয়ে যাচ্ছি। দুই দিকে একটু লাইন হয়ে হাতে হাত রেখে দুই দিকে একটু জায়গা করে দাও। স্বেচ্ছাসেবক যারা যেখানে আছে এই দায়িত্বটা আগে পালন করো। মা-বোনরা যারা যেখানে আছেন সেখানে বসে থাকেন। আবারও দেখা হবে। পুরুষরা আগে বের হবে, তারপরে আপনারা বের হবেন। আগামীকাল হুজুরকে যাতে যেন কষ্ট না পায় সেভাবে স্বেচ্ছাসেবক যারা আছেন সবাই মেহেরবানি করে হাতে হাত লাগিয়ে একটু সাইড করে দেন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা মাহফিলের প্যান্ডেলে অবস্থান করুন। ছেলেরা চলে যাবে, তারপর আপনারা বের হবেন। এতে করে বেশি নিরাপত্তা পাবেন। আগে যাওয়ার চেষ্টা করবেন না। আমার ভাইরা আগে যাবে, মা বোনরা পরে যাবেন ইনশাল্লাহ। একটি ঘোষণা শুনি। বিরাট তাফসিরুল কোরআন মাহফিল, স্থান মিরপুর পশ্চিমপাড়া, স্থান মিরপুর পশ্চিমপাড়া, তারিখ আগামী 16 ডিসেম্বর। আগামী 16 ডিসেম্বর। প্রধান বক্তা বিদায় নিচ্ছে হযরত মাওলানা